নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। শীত পড়ে গেছে, আর শীত পড়ে গেলেই এই রকম কিন্তু অনেকেরই এরকম চামড়া ওঠা একটা রোগ হয়ে যায়, যে মরা চামড়া উঠতে থাকে, আর তখন কিন্তু হাতে প্রচণ্ড যন্ত্রণা করে, কষ্ট হয়, এবং অনেকেরই সারা বছর ধরে এই চামড়া উঠতে থাকে। তার সাথে বয়সের সাথে সাথে তোমরা দেখো এইভাবে কিন্তু চামড়া উঠতে থাকে, এবং আমরা যখন সবজি কাটি তখন সেই সবজির কষ এই নোকের মধ্যে, এই চামড়ার মধ্যে চলে যায়, আর সেই চামড়াগুলো প্রচণ্ড ব্যথা করে, দেখতে বাজে লাগে। আর তাছাড়াও কিন্তু এই চামড়াগুলো উঠতে উঠতে হাতের পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, চামড়া পাতলা হয়ে যায়, এবং কোনো কাজ করতে নিলেই কিন্তু হাতে জ্বলন শুরু হয়। আর এটা হয় একটু বয়স হতে হতেই এগুলো কিন্তু শুরু হয়ে যায়। তো এইগুলোর থেকে রিমুভ করতে, এইগুলো যাতে কখনোই এই চামড়া যাতে না ফাটে, মানে এই চামড়া, মরা চামড়া উঠলে পরে সেটা কিভাবে রিমুভ করব, আর যাতে শীত পড়ার আগেই আমাদের এই চামড়া যাতে না ফাটে, এরকমভাবে নোকের কোনা টোনাগুলো বা আঙুল এই সবজি টবজি কাটতে গিয়ে যদি না ফাটে, সেই জন্য আজকে তোমাদের দুটো টিপস শেয়ার করব। যে কোনো একটা টিপস তোমরা ফলো করলেই এই রকমভাবে আঙুলের আগা টাগাগুলো, দেখো শীত পড়ার সাথে সাথে এরকম আঙুলের আগা টাগাগুলো ফেটে যায়, আর তার সাথে কিন্তু আমাদের চামড়াও ফেটে যায়, চামড়া উঠতে থাকে, অনেক সময় ফেটে রক্ত পর্যন্ত বেরিয়ে যায়। তো দেখো আমার হাতটা তোমাদের দেখাচ্ছি, কারণ আমি কিন্তু এই টিপসগুলো ইউজ করি জন্য, আমার কিন্তু সেরকমভাবে হাত ফাটেনি। তবুও দেখো আজকের এই টিপসটা করবো জন্য, তোমাদের অনেক দিন ধরে আমি এই শীত পড়ার মধ্যে এটা করিনি জন্য আজকে তোমাদের সঙ্গে দেখাবো যে আমারও কিন্তু নোকের কোনা টোনাগুলো দেখো সবজি কাটার জন্য এই কোনা টোনাগুলো ফাটা শুরু হয়েছে। তো যাতে এইগুলো আর বাড়তে না থাকে বা এইগুলো রিমুভ করে দেবো, একদম অন ক্যামেরায় তোমাদের দুটো টিপস দেখাবো। দুটো টিপসে কিন্তু তোমরা এই নোকের এই যন্ত্রণা থেকে বা হাতে যে মরা চামড়া এগুলো ওঠা থেকে একদম তোমরা রিমুভ হয়ে যাবে। দেখো নোকের পাশ দিয়েও কিন্তু এই সরু সরু চামড়াগুলো ওঠে, আর এগুলো ভীষণ ব্যথা হয়। তো চলো চলে যাব টিপসে। তো আমি এখানে একটু একটা বোল নিয়েছি, অবশ্যই এখানে একটু গরম জল নিতে হবে। এই দুটো টিপসের যে কোনো একটা তোমরা করতে পারো, আর সেটা করার জন্য অবশ্যই গরম জল, মানে ঈষদুষ্ণ জল নিতে হবে। তার মধ্যে একটু লবণ নিয়ে নিয়েছি, কারণ লবণ আমরা জানি অ্যান্টিসেপটিক, আর লবণ কিন্তু অনেক সময় আমাদের ব্যথা বেদনা উপশম করে। আর নিয়ে নেবো একটা শ্যাম্পু, তোমাদের ঘরে তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেখান থেকে একটা শ্যাম্পু, এখানে একটুখানি শ্যাম্পু নিয়ে নেবো। আর নিয়ে নেবো একটুখানি ডেটল। ডেটল আমরা জানি অ্যান্টিসেপটিকের কাজ করে, কারণ হাতের কাটা টাটা বা এই যে চামড়া ওঠার ক্ষেত্রে হাতের অনেকটাই হয়। তো এই জলটার মধ্যে আমি 10 মিনিট হাতটাকে এরকমভাবে ভিজিয়ে রাখবো। তো 10 মিনিট ভিজাবো, আর তার সাথে এরকম করে আলতো আলতো করে ডলে নেব। ডলে নেওয়ার পরে তো এই জলটার মধ্যে যখনই আমি হাতটা ভিজিয়ে রাখবো শ্যাম্পু আর লবণের জন্য, এই হাতের যে মরা চামড়াগুলো আছে বা যে চামড়াগুলো একটু হয়ে গেছে সেগুলো কিন্তু সব নরম হয়ে যাবে। এইবার এরকম একটা ব্রাশ আমাদের বা এরকম পাথর আমাদের প্রত্যেকের ঘরেই আছে, তো সেটা দিয়ে আমরা কিন্তু আমাদের যে মরা চামড়াগুলো বা যেখানে নোংরা ঢুকেছে, সেই ফেটে গেছে যে জায়গাগুলো বা চামড়া উঠছে সেই জায়গাগুলো কিন্তু ডলে নেবো। তোমাদের কাছে এই ব্রাশ যদি না থাকে তোমরা একদম স্কচ ব্রাইট দিয়েও কিন্তু করতে পারো, একটা নতুন স্কচ ব্রাইট দিয়ে একই কাজ হবে, কিন্তু এই ব্রাশগুলো থাকলে বেশি ভালো হয়। তোমাদের ইনস্ট্যান্ট আমি দেখিয়ে দেবো যে এরকম যদি কারোর চামড়া উঠতে থাকে, তারা যদি এইভাবে যদি একটু ডলো না, তাহলেই দেখবে যে যে মরা চামড়াগুলো উঠছিল সেগুলো কিন্তু একদম উঠে যাবে। তো দেখো আমি ডললাম, আর দেখো নোংরাগুলো বেরিয়ে গেছে, আর যেগুলো উঠছিল সেগুলো সবটা পরিষ্কার হয়ে গেছে। তো দেখো আমি আপাতত একদম পরিষ্কার করে হাতটাকে একদম ক্লিন করে নিলাম। এরপরে আমি যে রেমেডি দুটো তোমাদের দেখাবো সেই দুটো তোমরা ইউজ করলেই কিন্তু তোমরা ভীষণভাবে উপকার পাবে। তো প্রথমে ওইভাবে তো হাতটা পরিষ্কার করে নিলাম, এরপরে একটুখানি একটা লেবু নেব, একটুখানি স্লাইস পাতি লেবু নেব, আর একটুখানি কলগেট নেব। তোমরা এইভাবেও কিন্তু হাতটা পরিষ্কার করতে পারো। মনে রাখবে যে ঈষদুষ্ণ গরম জলে আমরা হাতটা চুবিয়ে রাখলে পরে আমাদের হাতের যে মরা চামড়াগুলো আছে সেগুলো নরম হয়ে যাবে। তারপরে যদি এইভাবে আমরা হাতের একটু পরিচর্যা করি, একটু নিজের জন্য যদি সময় বের করে এগুলো করতে পারি, তাহলে আমাদের যে এই শীতকালে হাত পা ফেটে অনেক সময় রক্ত পর্যন্ত বেরিয়ে যায় এবং অনেক যন্ত্রণা করে, সেগুলো থেকে কিন্তু আমরা রিমুভ হয়ে যাবে। তো দেখো আমি কলগেট আর এই লেবুটা দিয়ে হাতটাকে একদম আবার একটুখানি ক্লিন করে নিচ্ছি, ভালো করে ডলে নিচ্ছি। ডলে নেওয়াতে আমাদের যে কোনায় কাঞ্চিতে যে নোংরাগুলো নোকের কোনা টোনায় থাকবে সেই নোংরাগুলো কিন্তু একদমভাবে রিমুভ হয়ে যাবে। আর লেবু মানে ভিটামিন সি, আর ভিটামিন সি আমাদের ত্বকের পক্ষে কতটা ভালো সেটা তোমরা নিশ্চয়ই জানো। তো একই পদ্ধতিতে তোমরা কিন্তু পায়ের যে গোড়ালি ফাটে সেই ইয়েও করতে পারো। তো চলো এটাকে পরিষ্কার করে এবার হাতটা ধুয়ে আসবো। হাতটা ধোয়ার পরে
দেখো এইটাও কিন্তু আমি গরম জলই নিয়েছি, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। এই পুরো পদ্ধতিটা কিন্তু ঈষদুষ্ণ জলে আমার করতে হবে। তো দেখো আমি একটু গরম জল ঈষদুষ্ণ জল নিয়ে নিয়েছি এবং হাতটাকে একদম ধুয়ে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ইনস্ট্যান্ট আমার হাতের যে নোংরাগুলো ছিল সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে অলরেডি। এইবার এরকমভাবে সমস্ত নোংরাগুলো পরিষ্কার করে নেবো এবং যত মরা চামড়া থাকবে সেগুলো কিন্তু এই সময় সবটা উঠে যাবে। তোমরা দেখতে পাবে যাদের প্রচণ্ড পরিমাণে হাতে চামড়া উঠছে তারা বুঝতে পারবে যে চামড়াগুলো কিভাবে এইভাবে উঠে যাবে। এবার একটা নরম তোয়ালে দিয়ে আমি হাতটাকে মুছে নেব। মুছে নেওয়ার পরে আমি দুটো রেমেডি তোমাদের দেখাবো। তোমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করলেই কিন্তু তোমাদের মরা চামড়া উঠে যাবে এবং কোনো দিন আর শীত পড়ার আগেই যদি এটা করো তাহলে কোনো দিন কিন্তু এখান থেকে একদমই রিমুভ পাবে। তো দেখো আমি হাতটাকে একদম ক্লিন করে নিয়ে আসলাম। এইবার তোমাদের একদম ক্লোজ করে দেখাচ্ছি যে সমস্ত নোংরা ছিল এগুলো নেল পালিশের দাগ, এগুলো কিন্তু কোনো নোংরা না। তো দেখো এই কালো নেল পালিশ পড়া ছিল জন্য তো রিমুভার দিয়ে তুলেছিলাম। তো দেখো একদম হাতটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এইবার আমি এই হাতে কি করব মনে রাখবে তোমরা এই টিপসটা করার সময় মনে রেখো এটা কিন্তু রাতে করতে হবে। তো এর মধ্যে নিয়ে নিয়েছি অলিভ অয়েল। আমাদের যে বডি অয়েল আছে প্রত্যেকের ঘরেই আছে, অলিভ অয়েল না থাকলে তোমরা এখানে তিল তেল নিতে পারো, নারকেল তেলও নিতে পারো। নিয়ে নেব গোলাপ জল। দুটো পদ্ধতি তোমাদের দেখাচ্ছি, একদম সম পরিমাণ, যে চামচের 1 চামচ করে 3টে জিনিস নিতে হবে। প্রথমে অলিভ অয়েল নিলাম, তারপরে তারপরে নেব গ্লিসারিন। তো এই 3টে জিনিস সমান পরিমাণ আমি নিয়ে নেব। তো দেখো 1 চামচ গ্লিসারিন নিয়ে নিলাম। নেওয়ার পরে, আর গ্লিসারিন আমরা জানি ত্বকের জন্য কিন্তু ভীষণ একটা ভালো জিনিস। গ্লিসারিন আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। তো দেখো এই 3টে জিনিসকে আমি ভালো করে মিশিয়ে নেবো, অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে গোলাপ জল আর এই গ্লিসারিন আর যেটা মেশালাম বডি অয়েল, সেই 3টেকে সুন্দর করে মেশালে পরে তোমরা দেখবে ঘন একটা লিকুইড তৈরি হবে। তো আমি অল্প করে তৈরি করেছি আমার দুটো হাতের জন্য। তোমরা এটা রাত্রে শোয়ার আগে এটা করবে, করার পরে তোমরা দেখতে পাবে পরের দিন সকালবেলা উঠেই তোমাদের হাত দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। এইবার এই তেলটাকে কিভাবে, যে এইটা বানালাম, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এটা হাতের উপরে দিয়ে জাস্ট গোল গোল করে হাতের দুটো তালুতে এইভাবে কিন্তু তোমরা ম্যাসেজ করতে থাকবে। তো দেখো আঙুলগুলোকে এইভাবে ম্যাসেজ করতে থাকবে, প্রত্যেকটা আঙুলে এরকম ম্যাসেজ করতে থাকবে, তালুতে চামড়ার ওপরে এগুলো কিন্তু ম্যাসেজ করতে থাকবে। ম্যাসেজ করলে পরে তোমরা বুঝতে পারবে হাতে, তোমরা ইনস্ট্যান্ট দেখো যে হাতের গ্লো কত ফিরছে। আর যাদের একটু বয়স হয়েছে, চামড়া একটু কুঁচকে গেছে, তাদের জন্যও কিন্তু এটা ভীষণ উপকারী। তো ওই জন্য আমি পুরো হাতটাতেই ম্যাসেজ করে নিলাম। আমাদের জন্য কিন্তু ভীষণ উপকারী, কারণ চামড়া কিন্তু এতে টান টান হয়ে যাবে। তো আর হাতে যে মরা চামড়া আছে সেগুলো কিন্তু আর হবে না। তার আগে তো পরিষ্কার করে নিলাম। তো দেখো কিভাবে হলো। এবার আর একটা পদ্ধতি তোমাদের দেখাবো। দেখো আর একটা বাটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবো এখানে অ্যালোভেরা, মানে ঘৃতকুমারী। এটা আমার বাড়িতেই আছে জন্য এটা আমি তুলে নিয়ে এসেছি। তোমাদের কাছে না থাকলে তোমরা অ্যালোভেরা জেল যে কিনতে পাওয়া যায় সেই অ্যালোভেরা জেল নেবে। এই দুটো পদ্ধতি কিন্তু ভীষণ উপকারী দুটো পদ্ধতি। যে কোনো একটা পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করলে বুঝতে পারবে যে যাদের এই যে হাতের চামড়া ওঠার সমস্যা আছে বা চামড়া কুঁচকে যাওয়ার সমস্যা আছে, হাত পেটে রক্ত বের হওয়ার সমস্যা আছে, তারা বুঝতে পারবে যে কতটা উপকারী। শুধু এখানে নয়, যাদের পা ফেটে গেছে তারাও কিন্তু এই রেমেডিটা যদি রাত্রিবেলায় পায়ে ওইভাবে পরিষ্কার করে পায়ে যদি লাগাতে পারো এই ফাটা জায়গাতে, তাহলে বুঝতে পারবে এক রাত্রিরে তোমাদের পা ফাটা একদম চিরতরেই রিমুভ হয়ে যাবে। তো দেখো এই অ্যালোভেরা জেলটা কী করে তুলতে হয় সেই পদ্ধতিটাও তোমাদের দেখিয়ে দিলাম। দুপাশের শীটটা কেটে নিয়ে মাঝখানের চামড়াটা চাকু দিয়ে তুলে নিয়ে মাঝখানে এইভাবে অ্যালোভেরা জেলটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। তো নিয়ে নিলাম অ্যালোভেরা এই জেলটা, আর এর সঙ্গেও কয়েকটা জিনিস মেশাবো। এইভাবে মিশিয়ে এটাও কিন্তু একটা সুন্দর একটা লিকুইড বানাবো এবং এটাও কিন্তু ভীষণভাবে উপকারী, কারণ অ্যালোভেরা আমরা জানি আমাদের চুল, ত্বক যে কোনো জিনিসের জন্য অ্যালোভেরা খুব উপকারী। আর নিয়ে নেবো মধু। আমার এখানে ডাবরের মধু আনা আছে, সেই মধুটা 1 চামচ নিয়ে নেবো। তোমাদের কাছে যে কোনো মধু থাকলে 1 চামচ মধুও কিন্তু আমাদের স্কিনের পক্ষে ভীষণ উপকারী একটা উপাদান। আর নিয়ে নেবো লেবুও আমরা জানি লেবুতে ভিটামিন সি থাকে, আর ভিটামিন সি আমাদের ত্বকের পক্ষে কতটা উপকারী। লেবুটা যেহেতু একটু পাকা তাই এটাও 1 চামচ মতো চিপে নিয়ে নেবো। ভীষণ রস লেবুটায়, একটা কোণার থেকে একটুখানি কেটে 1 স্লাইস নিয়ে নিয়েছি। আর নিয়ে নেবো
গ্লিসারিন গ্লিসারিন কিন্তু এই পা ফাটা বা স্কিনের যে কোনো জিনিসের জন্য গ্লিসারিন কিন্তু একদম মানে অভ্যর্থ একটা মানে ওষুধ বলতে পারো। তো এই জিনিসগুলোকে আবার দেখো সুন্দর করে মিশিয়ে নেবো, একটু সময় লাগবে কারণ প্রত্যেকটা জিনিস মিশাতে, কারণ ঘৃতকুমারীটা একটু মিশতে কিন্তু সময় লাগবে। তো অনেকক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে, ফেটিয়ে নিয়ে এটাও কিন্তু আমার একটা দেখো প্রায় তৈরি হয়ে গেছে। ফেটাতে ফেটাতে এটাও কিন্তু দেখো থকথকে একটা জিনিস তৈরি হয়েছে। এটাও যদি তোমরা রাত্রিবেলা অ্যাপ্লাই করো, হাতে পায়ে অ্যাপ্লাই করো, তাতে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা উপকার পাচ্ছ। তো এটাও আমি কিন্তু একইভাবে যেভাবে আগের বার করেছি সেই একইভাবে কিন্তু আমি হাতে এটাকে অ্যাপ্লাই করব। আমার হাত কিন্তু দেখতে পাচ্ছ যে প্রথমে আমার হাতের কি চেহারা ছিল, আর এই দুটো রেমেডি ইউজ করার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতের পরিবর্তনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার হাতটা কতটা উজ্জ্বল হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে যদি তোমরা এই রেমেডি দুটোর যে কোনো একটা রাত্রিবেলা শোয়ার আগে করে শুতে পারো, সকালবেলা উঠে তোমরা দেখতে পাবে যে হাতের সমস্ত মরা চামড়া আর নেই এবং হাতের উজ্জ্বলতা বেড়ে গেছে। চামড়া যাদের কুচে গেছে তাদের চামড়া টান টান হয়ে গেছে, যাদের পা ফাটা আছে তাদের পা ফাটাও কিন্তু অনায়াসে এইভাবে তোমরা পা ফাটার থেকেও মুক্তি পেতে পারো। যাদের হাত ফেটে রক্ত বেরোচ্ছে তারা এটা ব্যবহার করে দেখো, ভীষণভাবে উপকার পাবে আর কতটা আরাম পাবে তোমরা বুঝতে পারবে। এইভাবে তোমরা শুয়ে পড়ো রাত্রিবেলা, সকালবেলা উঠে বুঝতে পারবে যে তোমাদের হাতের স্কিনটা দেখলে তোমরা নিজেরাই চিনতে পারবে না। তো দেখো আমি তোমাদের মাখাতে মাখাতে মানে এইটা ম্যাসেজ করতে করতে এটা অনেকক্ষণ ধরে একটু ম্যাসেজ করলে পরে কিন্তু ভীষণ ভালো উপকার পাবে। তো কেমন লাগলো আজকে আমার এই টিপসটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, আর সবার নিজেদের মধ্যে শেয়ার করে দিও, কারণ অনেকেই কিন্তু এই যে পা ফাটা হাত ফাটার থেকে চামড়া ওঠার থেকে কষ্ট পাচ্ছ। অনেকেরই কিন্তু এই শীত পড়লেই এই চামড়া ফাটা শুরু করে দেয়। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সাথে, টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় নেবো, আর বিদায় নিতে নিতে তোমাদের আর একটা কথা বলে যাব। যদি তোমরা একান্ত এগুলো না করতে পারো, একদম শেষ টিপস তোমাদের বলি, গ্লিসারিন কিনে নিয়ে এসে গ্লিসারিনের সাথে একটুখানি জল মিশিয়ে তোমরা যদি হাতে পায়ে রাত্রিবেলায় মেখে শুতে পারো, একই উপকার তোমরা পাবে, কিন্তু একটু সময় লাগবে, কিন্তু গ্লিসারিনও কিন্তু অনেকটা উপকারী জিনিস। তো দেখো সমস্তটা ম্যাসেজ করার পরে তোমাদের একদম ক্লোজ করে দেখাচ্ছি আমার ডান হাতের নখগুলো কতটা পরিষ্কার হয়েছে, হাতের যে ফাটা দাগগুলো ছিল কিচ্ছু কিন্তু নেই, এবং কতটা উজ্জ্বল হয়েছে তোমাদের সামনে অন ক্যামেরায় প্রমাণ করে দিলাম। তো এইভাবে তোমরা ছোট ছোট টিপসের সাহায্যে, ঘরের জিনিসের সাহায্যে আমরা কিন্তু হাত পাগুলো সুন্দর রাখতে পারি। তো চলো আজকে লাস্ট বলবো, যেটা বললাম যে গ্লিসারিনও কিন্তু খুব ভালো একটা জিনিস, এই গ্লিসারিনও কিন্তু জলের সাথে তোমরা মিশিয়ে ব্যবহার করতে পারো। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এই টিপসগুলো ফলো করো।